নমস্কার বন্ধুরা, আমি চুমকি আর আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিম ভাপার রেসিপি। এটা খুবই সহজ একটা রেসিপি। তাহলে চলো এবার রেসিপিটা শুরু করি। ডিম ভাপা বানাবার জন্য আমি এখানে নিয়েছি 5টা পোলট্রি ডিম। এবার গ্যাসের মধ্যে কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণটাকে দিয়ে এক এক করে ডিমগুলোকে দিয়ে সেদ্ধ করে নেব। আমি এখানে কড়াইতে করে ডিমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারে ডিমগুলোকে সেদ্ধ করে নিতে পারেন। এবার হাই আঁচে 5 থেকে 6 মিনিট ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন আমি ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার জল থেকে তুলে ডিমগুলোকে একটুখানি ঠান্ডা করে নেব। আমি সব ডিমগুলোকে গরম জল থেকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ ঠান্ডা জল দিয়ে ডিমগুলোকে একটুখানি ঠান্ডা করে নেব। ডিমগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেলে এবার ডিমের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। ডিম সেদ্ধর সময় যদি সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমগুলোকে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু ডিমের খোসাগুলো খুবই নরম হয়ে যায় ও ডিমের খোসাগুলো খুব সহজেই ছাড়ানো যায়। প্রত্যেকটা ডিমের খোসাগুলোকে আমি এইভাবেই ছাড়িয়ে নেব। আর বন্ধুরা, আমার কথাগুলো শুনতে হয়তো আপনাদের একটু প্রবলেম হচ্ছে, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ, যার জন্য কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি। তোমরা প্লিজ একটুখানি কম্প্রোমাইজ করে নিও। দেখুন ডিমগুলোর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষে। আমি এখানে কালো সর্ষে ও সাদা সর্ষেটাকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ পোস্ত। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার সব মশলাগুলোকে শিলনোড়ায় বেটে নেব। তবে আমি এখানে শিলনোড়ায় বেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন। দেখুন সব মশলাগুলোকে আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা টিফিন বাটির মধ্যে পেস্ট করে নেওয়া সর্ষে ও পোস্তটাকে নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটাকে দিয়ে ভালো করে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। আমি এখানে শিলনোড়ায় বেটে নিয়েছি বলে মিশ্রণটি একটু ঘন মনে হচ্ছে, সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। আপনারা যদি মিক্সিতে বেটে নেন আর যদি মিশ্রণটি একটু পাতলা হয় তাহলে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নিচ্ছি। দেখুন সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এক এক করে সব ডিমগুলোকে টিফিন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটাকে মশলার সঙ্গে আগেই দিয়ে মিশিয়ে নেওয়া যেত, তবে আমি ভুলে গেছিলাম বলে এখন আমি তেলটাকে অ্যাড করে দিলাম। তেলটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে ও ডিমের সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে যদি ডিম ভাপা তৈরি করা হয় এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। পোলাও বা ফ্রাইড রাইস, ভাত, রুটি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার টিফিন বাটির ঢাকনাটাকে বন্ধ করে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাসে একটি সসপ্যান বসিয়ে তার মধ্যে দেখুন আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটাকে হাই আঁচে ভালো করে ফুটিয়ে নেব। জলটা দেওয়া হয়ে গেছে। এবার এর ওপরে মানে স্ট্যান্ডের ওপরে টিফিন বাটিটাকে এইভাবে বসিয়ে দেব। আমি এখানে স্ট্যান্ডের ওপরে টিফিন বাটিটাকে বসিয়ে দিয়েছি। কারো বাড়িতে যদি এরকম স্ট্যান্ড না থাকে তাহলে নিচের দিকে একটা ছোট বাটি বসিয়ে দিয়ে তার উপরেও কিন্তু টিফিন বাটিটাকে বসিয়ে দেওয়া যায়। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট এটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট পর আমি টিফিন বাটিটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখুন আমাদের রেডি হয়ে গেছে ডিম ভাপা। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার ডিমগুলোকে
মশলার সঙ্গে একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। রেডি হয়ে গেল আমাদের ডিম ভাপা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।